প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তা আজকে আমি তোমাদের গণিত বই পৃষ্ঠা নম্বর 84 এর 1 এবং 2 অঙ্কের সমাধান করে দেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো আমাদের আছে 1 নম্বর। তো 1 নম্বর দেখো বলছে যে কি, যে শূন্য স্থান পূরণ করো। ঠিক আছে, শূন্য স্থান পূরণ করো। তো 1 নম্বর দেখো, যদি আমরা এখানে 1 নম্বরটা বুঝতে পারি তাহলে সবগুলো বুঝতে পারবো। ঠিক আছে, সহজে আমরা একা একাই করতে পারবো। তো দেখো এখানে আছে 3/1.5, 3/1.5 সমান সমান দেখো 3/15। ঠিক আছে, তাহলে দেখো এটা সমান এটা হতে হবে, তাই না? যেহেতু এখানে কি সমান চিহ্ন আছে, তাই না? তো এখানে দেখো 3/1.5। ঠিক আছে, তো এখানে আমরা এই 3কে 1.5 দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে, যে ভাগফলটা পাবো এখানে সমান চিহ্নে 3/15 গুণ এখানে এমন একটা সংখ্যা বসাবো জানে এই ভাগফলের সমান হয়। ঠিক আছে, তো এটা আমরা কি করে বের করতে পারি সহজে? দেখো যে এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটা বসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে আমাদের একটু দেখার বিষয় আছে। ঠিক আছে, তো এখানে দেখো 3/1.5, 3/1.5। ঠিক আছে, তো এখানে আবার কি করেছে দেখো 3/15 দিয়ে দিয়েছে। তাহলে এখানে 3 এখানেও আছে, এখানেও 3 আছে, এখানে ভাগ আছে, এখানেও ভাগ আছে। দেখো এখানে দশমিক আছে কিন্তু এখানে দশমিক নাই, দশমিকটা উঠে গেছে। ঠিক আছে, তো দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা আছে। তাই আমরা কি করব? 10 দ্বারা গুণ করব। এখানে কত বসাবো? 10। ঠিক আছে, এখানে 10 বসাবো। ঠিক আছে, দশমিকের পরে একটা সংখ্যা, তাই 10 দ্বারা। যদি দশমিকের পরে দুইটা সংখ্যা থাকতো তাহলে 100 দ্বারা গুণ করতাম। যদি দশমিকের পরে তিনটা সংখ্যা থাকতো তাহলে কি 1000 দ্বারা গুণ করতাম। বুঝতে পারলা? ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আবার সমান চিহ্নে এখানে আবার একটা মান বসবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা আবার কি করে করব। তো এটা আমরা সহজ পদ্ধতিতে করব, একটা মনে মনে করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, এই ভাজক দ্বারা এই 10 কে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো 3×10 = 30, 3×10 = 30। তাহলে 30 কে আমাদের ভাগ করতে হবে এখন 15 দ্বারা, তাই না? তাহলে দেখো 30 কে আমাদের 15 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 30 কে 15 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন 15 ঘরের নামও তার 30 পর্যন্ত পড়তে হবে, তাই না? তাহলে 15×2 = 30, তাহলে এখানে 2 বসায় দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলে আশা করি? ঠিক আছে, খুব সহজে কিন্তু এটা। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার সেম, এখানে 18/1.2 সমান সমান 18/12। তাহলে এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা থাকলে কত দ্বারা গুণ করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 10 দ্বারা। ঠিক আছে, তাহলে এখন এই পাশের মানটা কি করে বের করবো? এই 18 কে 10 দ্বারা গুণ করব। তাহলে 18×10 = 180। তাহলে এখন 180 কে 12 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটা তোমরা অন্য জায়গায় রাফ করবা। ঠিক আছে, তাহলে 180 কে আমাদের 12 দ্বারা ভাগ করতে হবে। তো কয়বার দেবে এখানে? একবার। 12 কে 12, তাহলে এরপর দেখো 8 থেকে 2 বাদ দিলে 6, আর এই শূন্য নেমে গেল। তাহলে এখন 5×12 = 60। ঠিক আছে, তাহলে উত্তর আসছে কত আমাদের? 15। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বসবে 15। ঠিক আছে, তারপরে দেখো এখানে 3 নাম্বার, 5/0.25, 5/0.25 সমান সমান এখানে আমাদের আবার কত আছে দেখো? 5/25, 5/25। তাহলে এখানে কত বসবে? তাহলে দেখো এখানে দশমিকের পর দুইটা সংখ্যা, দশমিকের পর দুইটা সংখ্যা, তাহলে এখানে বসবে আমাদের 100, 100। ঠিক আছে, দশমিকের পর যদি দুইটা সংখ্যা তাহলে বসবে 100। ঠিক আছে, তাহলে এখন সহজে কি করে করবো? এই 5 এই পাশের মানটা বের করতে হবে। তাহলে এই 5 দ্বারা 100 গুণ করবো, তাহলে 5×1 = 500। ঠিক আছে, তাহলে 500। তাহলে এখন আমাদের 500 ভাগ করতে হবে কত দ্বারা? 25 দ্বারা, তাই না? তাহলে দেখো যদি ভাগ করি তাহলে দেখো 25×2 = 50, বিয়োগ করলে 0, এই 0 নেমে গেল। তাহলে 25×0 = 0, তাহলে 20 হবে। তাহলে উত্তর হবে আমাদের 20। ঠিক আছে, পর দেখো সেম ভাবে 4 নাম্বারটা। তো 4 নাম্বার আছে 2/0.0.125। ঠিক আছে, আর এখানে আছে সমান সমান 2/0.125। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো এখানে দেখো, তাহলে এখানে দেখো দশমিকের পরে আমাদের সংখ্যা আছে কয়টা? 3টা। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, তাই না? তাহলে এখানে আমাদের বসবে কত? 1000। ঠিক আছে না, এখানে বসবে 1000।
ঠিক আছে, তাহলে এখন এই পাশের মান বের করবো কি, এটা দ্বারা এটা গুণ করো, তাহলে 2000, তাহলে 2000-কে এখন আমাদের 125 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 2000-কে যদি আমরা 125 দ্বারা ভাগ করি, তোমরা এটা রাফ করবা, ঠিক আছে? তো রাফ করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো 1000-কে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা, 125 দ্বারা, তাহলে ভাগফল পাবো আমরা 8, ঠিক আছে? তোমরা এটা চাইলে রাফ করে দেখতে পারো, ঠিক আছে? ভাগফল পাবো আমরা 8, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। তো এই সেম ভাবে আমরা এই 2 নাম্বারটাও করব, ঠিক আছে? সমাধান করব, ঠিক আছে? তো এখানে 2 নাম্বারে 6টা অঙ্ক আছে, তাই না? তো এগুলো আমরা সেম ভাবে সমাধান করব। 2 নাম্বারটা, ঠিক আছে? তো 2 নাম্বারের 1 নাম্বার দেখো 7 ভাগ 1.4, ঠিক আছে? তো দেখো এটা আমরা সহজে কিভাবে করতে পারি। তো এখানে আমরা মেইনলি প্রথমে আমরা এখানটাতে একটু লক্ষ্য করব, ঠিক আছে? তো এখানে দেখো 1.4 আছে, তাহলে এখানে দেখো দশমিকের পরে, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, ঠিক আছে? এই দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই আমরা এটাকে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 1.4 গুণ 10, ঠিক আছে? তাহলে কিন্তু এই দশমিকটা আমাদের পরবর্তীতে উঠে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এই এটাকে এটাকে যেহেতু 10 দ্বারা গুণ করলাম, তাহলে এই 7-কেও আমরা 10 দ্বারা গুণ করব, আর এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা রেখে দেবো, ঠিক আছে? তাহলে এখন দেখো যদি আমরা এটা লিখি, তাহলে দেখো 7×10=70 ভাগ, তাহলে 1.4-কে 10 দ্বারা গুণ করো, তাহলে দেখো এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাহলে এখানে 10 দ্বারা, তাহলে এখানে একটা শূন্য আছে, তাহলে এই দশমিকটা আমাদের উঠে যাবে, তাহলে থাকবে আমাদের 14, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা 70-কে 14 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখানে 70-কে 14 দ্বারা ভাগ করি, তাহলে দেখো, ঠিক আছে, 14 দ্বারা ভাগ করছি, তাহলে দেখো কতবার যাবে, তাহলে দেখো 14-কে যদি এখন আমি তাহলে পাঁচ পাঁচ দ্বারা গুণ করি, দেখো 5×14, তাহলে 14-কে 5 দ্বারা গুণ করলে দেখো 4×5=20, ঠিক আছে? 4×5=20, শূন্য হাতে থেকে 2, 5×5=2, 7, ঠিক আছে? তাহলে 5 উত্তর চলে আসছে 5, এই যে 5×14=70, ঠিক আছে? তাহলে উত্তর আসছে আমাদের 5। সেম ভাবে এখন আমরা 2 নাম্বারটা করবো। তো 2 নাম্বারও দেখো এখানে আছে আমাদের কত, যে 10 ভাগ 2.5, তাহলে এখানে দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ 10 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 10-কে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, ভাগ, তাহলে আমরা 2.5-কেও 10 দ্বারা গুণ করে নেব, ঠিক আছে? তাহলে এখন দেখো 10-কে 10 দ্বারা গুণ করলে হয় 100, ঠিক আছে? ভাগ, তাহলে 25, তাহলে এখানে 25 চলে আসবে, তাই না? 2.5-কে 10 দ্বারা গুণ করলে 25, তাহলে এখন যদি আমরা ভাগ করি, তাহলে দেখো 100-কে 25 দ্বারা ভাগ করলে 4×25=100, তার মানে আমাদের উত্তর চলে আসছে 4, বুঝছো? তাহলে সহজেই কিন্তু আমরা করতে পারছি, তাই না? তাহলে সেম ভাবে এখন 3 নাম্বারটা দেখো। তো 3 নাম্বার দেখো 48 ভাগ 1.2, তাহলে 1.2, তার মানে দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ 10 দ্বারা গুণ করতে হবে এটাও, তাহলে 48 গুণন 10, ঠিক আছে? তারপরে ভাগ, তাহলে 1.2-কে আমাদের 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা পাবো দেখো তাহলে এখানে আসছে আমাদের 480, ঠিক আছে? 480 ভাগ তাহলে 12, ঠিক আছে? তার মানে আমাদের এটা উত্তর আসবে 4×12=48, অর্থাৎ 40 চলে আসবে উত্তর, ঠিক আছে? একবারে সহজ কিন্তু, ঠিক আছে? তাহলে এখন 4 নাম্বারটা দেখো। তো 4 নাম্বার আছে 8 ভাগ 0.4, ঠিক আছে? 0.4, তো এটাও আমরা সেম ভাবে করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এটাকে, তাহলে এখানে দেখো দশমিকের পর একটা সংখ্যা, অর্থাৎ 10 দ্বারাই গুণ করতে হবে, তাই না? তাহলে 10 দ্বারাই কি গুণ করতে হবে, তাহলে 8-কেও আমরা 10 দ্বারা গুণ করছি, আচ্ছা, তারপরে ভাগ চিহ্ন আছে, ভাগ দিলাম, তাহলে 0.4-কেও 10 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 8×10=80 ভাগ, তাহলে 0.4-কে 10 দ্বারা গুণ করলে শুধুমাত্র 4 হবে, তাহলে আমাদের 4×20=80, তার মানে 20, অ্যান্সার হবে 20, ঠিক আছে? তারপর দেখো 5 নম্বর। তো 5 নম্বর 36-কে এখন আমাদের ভাগ করতে হবে, তাই না? তাহলে দেখো এখানেও দেখো দশমিকের পর একটা সংখ্যা, ঠিক আছে? দশমিকের পর একটা সংখ্যা, তাহলে আমরা এখানে কি করবো, 10 দ্বারা গুণ করব, তাহলে 36×10, 36×10 ভাগ 0.6×10, তাহলে 36-কে 10 দ্বারা গুণ করলে 360, ভাগ, তাহলে 0.6-কে 10 দ্বারা গুণ করলে 6, ঠিক আছে? তাহলে 6×6=36, অর্থাৎ 60, উত্তর হবে 60, 360-কে 6 দ্বারা ভাগ করলে 60 আসবে, ঠিক আছে? এরপর দেখো যদি আমরা 6 নাম্বারটা করি, তো 6 নাম্বার দেখো আছে 40 ভাগ 0.2, তাই না? তাহলে এখানেও দেখো দশমিকের পর একটা সংখ্যা, অর্থাৎ 40-কেও 10 দ্বারা গুণ করব, ভাগ 0.2-কেও 10 দ্বারা গুণ করব, তাহলে যদি গুণ করি, তাহলে 4×10=40, অর্থাৎ 400, ঠিক আছে? ভাগ
তাহলে 2, তার মানে আসছে 2 দুগুণ 4, তাই না? তাহলে 2 দ্বারা ভাগ করছে, তার মানে 200। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।